ভাওয়েল হইলেই যে এন হবে তেমন না, কনসোনেন্ট হইলেই যে এ হবে এমন না। আসলে আজকে এই কনফিউজিং যে আর্টিকেলগুলো আমরা যেখানে যেখানে ভুল করি সেগুলো নিয়ে আলোচনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আর্টিকেল নিয়ে আলোচনা করতে আসছি। তো আসলে আর্টিকেলটা কিন্তু এখন 6 থেকে একদম ক্লাস 8 পর্যন্ত এখানে 5 মার্কস আসে, আর অন্যান্য পরীক্ষাও আসে, 9, 10-এও আসে। তো আসুন আমরা একটু আর্টিকেলের আজকে প্রথম ক্লাসটা করি। দেখেন, আর্টিকেল দুই প্রকার, ইনডিফিনিট আর্টিকেল, ডিফিনিট আর্টিকেল। এগুলো আপনারা অনেক পড়েছেন, তো এগুলো না আমি আজকে কয়েকটা সেন্টেন্স দিয়ে করতেছি। দেখেন, এই যে এখানে রাফি ইজ ড্যাশ ইউরোপিয়ান। এই যে দেখেন ইউরোপিয়ান না, আমি আপনাকে শুধু ইউরোপিয়ান কতগুলো শুধু ইউ এর মতো উচ্চারণ হলে, দেখেন ইউ এর মতো উচ্চারণ হলে, ইউ এর মতো হইলে আমরা জানি ভাওয়েল 5টা আর কনসোনেন্ট 21টা। ভাওয়েল 5টা কি? এ, ই, আই, ও, ইউ। এই 5টা হচ্ছে ভাওয়েল। এগুলো থাকলে সাধারণত এন বসে, আর কনসোনেন্ট থাকলে এ বসে সাধারণত। তাহলে এখানে কি ইউটা কিন্তু ভাওয়েল, কিন্তু এখন যদি আপনি যদি এ এন বসান তাহলে কিন্তু এটা মারাত্মক একটা ভুল। এখানে যে আর্টিকেল ভাওয়েল হইলেই যে এন হবে তেমন না, কনসোনেন্ট হইলেই যে এ হবে এমন না। আসলে আজকে এই কনফিউজিং যে আর্টিকেলগুলো আমরা যেখানে যেখানে ভুল করি সেগুলো নিয়ে আলোচনা। দেখেন, ইউরোপিয়ান, ইউর মতো উচ্চারণ হইলে, ইউ এর মতো যদি উচ্চারণ হয়, যেমন ইউরোপিয়ান, ইউনিভার্সিটি, ইউজফুল, ইউনিয়ন, এই শব্দগুলো যদি সাধারণত থাকে, এখানে এ এন না হইসে অনলি এ বসবে। কি বসবে বলেন তো? এ বসবে। তাহলে এটাও বুঝতে পারছেন, এটাও এখানে কি হবে? এ বসবে, এ ইউনিভার্সিটি। এবার দেখেন, অনারেবল ম্যান, হি ইজ নট ড্যাশ অনারেবল ম্যান। এই যে এসটা কি? কনসোনেন্ট। কনসোনেন্ট হইলে সাধারণত এ হওয়ার কথা ছিল, যে না, এখানে ব্যাপারটা কিন্তু এমন না। এখানে যে বিষয়টা হচ্ছে যে কনসোনেন্ট থাকলেই যে এ হবে, এটা সাধারণ কথা, এটা একদম সাধারণ কথা। আসলে এটা বোঝানোর জন্য, আসলে ফাইনালি যে এ এন কোথায়, যখন একটি বুঝাবে, আর্টিকেল যখন একটি বুঝাবে তখন এ বা এন হবে। এটা হচ্ছে আসলে রুল। এখন বিভিন্ন বইয়ের মধ্যে রুলগুলো এমনভাবে দিয়েছে, স্টুডেন্টের মাথা পর্যন্ত একদম ঘুরিয়ে যাচ্ছে। তাহলে না, একটি বুঝাতে এ বা এন হবে। তখন একটি, যখন এটার অর্থটা, যখন সেন্টেন্সটার অর্থ যখন একটি প্রকাশ করবে, তখন এটা যদি কনসোনেন্ট থাকে তাহলে এ হবে, ভাওয়েল থাকলে এন হবে। এটা হচ্ছে ফাইনাল কথা। তো দেখেন, এখন হি ইজ নট ড্যাশ অনারেবল ম্যান। অনারেবল, দেখেন অনারেবল, এখানে কি? এসটা কিন্তু এখানে উজ্জ্বল রয়েছে। এসটা কি এখানে উজ্জ্বল? এখানে উজ্জ্বল রয়েছে। অনারেবল, অনেস্ট, আওয়ার। দেখেন অনারেবল, এখানে আছে আওয়ার, অনেস্ট, এই যে HONEST, অনেস্ট। এই শব্দগুলোর আগে যদিও কনসোনেন্ট থাকে এইচটা যদি উজ্জ্বল, এটার পরেরটা যদি উচ্চারণ হয় তাহলে কি হবে? AN হবে। কি হবে বলেন তো? AN হবে। তাহলে এখানে কি হবে? An honorable, she returned after an hour। ঠিক আছে, এবার আসেন, আমরা দুইটা কনফিউজড করলাম। এখন দেখেন, পৃথিবীতে অদ্বিতীয় কিছু জিনিস আছে। দেখেন, অদ্বিতীয় যেগুলো পৃথিবীতে একটাই আছে, এগুলোর আগে আর্টিকেল দি বসবে। কি বসবে বলেন তো? দি বসবে। যেমন দেখেন, ডু ইউ সি ব্লু স্কাই। স্কাই কিন্তু আকাশ, স্কাই মানে কি আকাশ, আকাশ কিন্তু একটাই আছে, এই জন্য এনে কি হবে বলেন তো? দা হবে। ঠিক আছে, এবার দেখেন, দা সান হবে, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। ঠিক আছে, এখন সহজ কথা হচ্ছে, পৃথিবীতে দা ওয়ার্ল্ড, পৃথিবীতে যে শব্দগুলা, মানে যে জিনিসগুলো একটা আছে, তার পূর্বে দি বসবে। আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের আর্টিকেলের পার্ট 1। পরে নেক্সটে আমরা পার্ট 2 নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।